আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বেসিক টু অ্যাডভান্স জ্যাঙ্গো প্লেলিস্টে আপনাদের স্বাগতম। জ্যাঙ্গো ফুল কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো আমি মোহাম্মদ আবুনুমান বাশার। আমি ব্যাচেলর অফ সায়েন্স কমপ্লিট করেছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে। লাস্ট লেকচার ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছিলাম এনভায়রনমেন্টে জ্যাঙ্গো কীভাবে ইনস্টল করতে হয়, দেন প্রজেক্ট কীভাবে ক্রিয়েট করতে হয় এবং প্রজেক্টের ভিতর অ্যাপ কীভাবে ক্রিয়েট করতে হয়। এর পাশাপাশি আমরা লাইভ এক্সাম্পল দেখেছিলাম জ্যাঙ্গো যে এমবিটি প্যাটার্ন ফলো করে কাজ করে সেটি। অলরেডি আমরা দেখেছি ইউআরএল কীভাবে ডিফাইন করতে হয় এবং ভিউ কীভাবে কাজ করে। আমরা টেমপ্লেট এবং মডেল নিয়ে আলোচনা করিনি, কারণ হচ্ছে প্রথমে আমরা ইউআরএল এবং ভিউ নিয়ে বিস্তারিত আলোচনা করব, এরপর টেমপ্লেট, তারপর আমরা মডেল নিয়ে আলোচনা করব। সো আমরা চাচ্ছি আমাদের কোনো অংশে যাতে বোঝার কোনো কমতি না থাকে। আমরা সকল টপিকস ডিটেলস আলোচনা করব এবং সব টপিক যাতে আমরা ক্লিয়ার বুঝি, সেই কারণে আমরা সবগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে বোঝানোর চেষ্টা করব। সো আজকে লেকচার ভিডিওতে আমি আলোচনা করব আমরা যখন প্রজেক্ট ক্রিয়েট করেছিলাম সেখানে আমরা বিল্ডিং কিছু ফাইল পেয়েছিলাম এবং অ্যাপ ক্রিয়েট করার সময় বিল্ডিং কিছু ফাইল পেয়েছি। সো এই বিল্ডিং ফাইলগুলো কী অর্থ ক্যারি করে সেটি আজকে লেকচার ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। সো লেটস সি। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা কেউ ভিডিও ডাউনলোড করবে না, আপনারা এখান থেকে ডিরেক্টলি ভিডিও দেখবেন, কারণ হচ্ছে আমাদের সকল ভিডিও অ্যাড ফ্রি। আর আপনারা এই লেকচারগুলো আপনাদের ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবেন, এতে আপনিও যেমন উপকৃত হবেন আপনার ফ্রেন্ডও সেরকম উপকৃত হবে। সো লাস্ট লেকচার ভিডিওতে আমরা এআই কুইজ নামে একটি প্রজেক্ট ক্রিয়েট করেছিলাম। এই প্রজেক্টটি আমরা স্টাডি পার্ট নামে ফোল্ডারের ভিতর রেখেছিলাম, কারণ হচ্ছে আমরা একটি ফোল্ডারের ভিতর রেখেছি মেইন রিজন আমরা চাচ্ছি আমার প্রজেক্টের সকল কোড যাতে একটি ফোল্ডারের ভিতর থাকে। এর বেনিফিট হবে আমাদের যদি কোনো কারণে প্রজেক্টটি কারোর সঙ্গে শেয়ার করার প্রয়োজন হয় বা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা অনায়াসেই ট্রান্সফার করতে পারবো। দ্যাট মিনস অর্গানাইজড একটা ওয়ে ফলো করার জন্যই আমরা একটি ফোল্ডারের ভিতর আমাদের প্রজেক্টকে রাখি। আপনারা যারা আমার গত লেকচার ভিডিও দেখেননি তারা গত লেকচার ভিডিওটি দেখে এই লেকচার ভিডিওটি দেখবেন, এতে আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। লাস্ট লেকচার ভিডিওতে আমরা এআই কুইজ নামে একটি প্রজেক্ট ক্রিয়েট করেছিলাম অ্যান্ড এই প্রজেক্টের ভিতরে আমরা ডিফল্ট manage.py নামে একটি ফোল্ডার পেয়েছি, দেন একটি ডাটাবেস পেয়েছি, এরপর এআই কুইজ নামে আরেকটি ফোল্ডার পেয়েছি। এই ফোল্ডারের ভিতর বিল্ডিং কিছু ফাইল ছিল। সো স্টেপ বাই স্টেপ আমি প্রতিটি ফাইল আলোচনা করব। সো প্রথমে আমরা আলোচনা করব init.py কি। init.py মূলত হচ্ছে একটি ফাঁকা ফাইল। এটি নির্দেশ করে এই ডিরেক্টরিটি এক্স্যাক্টলি একটি পাইথন প্যাকেজ। এরপর আমরা আলোচনা করব wazgi.py নিয়ে। তাহলে প্রথমে আমাদের জানা উচিত WSGI এর ফুল রূপ কি। ওয়াজগি এর ফুল রূপ হচ্ছে ওয়েব সার্ভার গেটওয়ে ইন্টারফেস। তাহলে আমাদের সামনে কোশ্চিন অ্যারাইজ হচ্ছে এক্স্যাক্টলি wazgi.py কি এবং wazgi.py কি কাজ করে। ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েব সার্ভারে ইন্টারফেস দেয়। সহজভাবে যদি আমরা বলি ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েব সার্ভারে ইন্টারফেসই হচ্ছে wazgi.py। এখন আরেকটি কোশ্চিন অ্যারাইজ হচ্ছে কেন আমরা wazgi.py ব্যবহার করি। এর উত্তর হচ্ছে এই ফাইল আমরা তখনই ব্যবহার করি যখন আমাদের ওয়েব সার্ভার নিয়ে কাজ করার প্রয়োজন হয়। এক্সাম্পল, আমরা যদি অ্যাপাচি সার্ভার নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমাদেরকে wazgi.py ইউজ করতে হয়। জেনারেলি এখানে আমাদেরকে কোড মডিফাই করার প্রয়োজন হয় না, বাই ডিফল্ট যা আছে তাই থাকে। আর এই wazgi.py সিনক্রোনাস পাইথন অ্যাপস স্ট্যান্ডার্ড প্রোভাইড করে। তাহলে আমরা বুঝে গেলাম wazgi.py এক্স্যাক্টলি কী এবং wazgi.py কী কাজ করে। তাহলে wazgi.py এর ভিতরে কোডগুলো আমরা বোঝার চেষ্টা করি। সো প্রথমে আমরা ওএসকে ইম্পোর্ট করে নেব। এরপর গেট ওয়াজগি অ্যাপ্লিকেশন এই ফাংশনটিকে আমরা ইম্পোর্ট করব জ্যাঙ্গো কোর ওয়াজগি মডেল থেকে। এরপর এনভায়রনমেন্টাল ভেরিয়েবলের জন্য সিটিং মডেলকে আমরা ডিফাইন করি অ্যান্ড ফাইনালি গেট ওয়াজগি অ্যাপ্লিকেশন এই ফাংশনটিকে অ্যাপ্লিকেশন ভেরিয়েবলের ভিতর স্টোর করা হয়। এই কাজগুলো যেমন আমাদের বিল্ডিং অবস্থায় দিয়ে দেয়, এখানে আমাদের আলাদাভাবে কাজ করার প্রয়োজন হয় না। এবার আমরা আলোচনা করব wazgi.py নিয়ে। wazgi.py মূলত হচ্ছে wazgi.py এর সাকসেসর। আর এই wazgi.py আমাদের সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস অ্যাপস স্ট্যান্ডার্ড প্রোভাইড করে। সো wazgi.py এর মতোই wazgi.py এর কোডগুলো কাজ করে, যেমন আমাদেরকে এই কোডগুলো ডিফল্ট অবস্থায় করে দেয়। দ্যাট মিনস আমাদের নিজে করার প্রয়োজন হচ্ছে না, জ্যাঙ্গো নিজেই আমাদেরকে এই কোডগুলো করে দেয়। wazgi.py এর মতো এখানে সেম। প্রথমে আমাদেরকে ওএস মডিউলকে ইম্পোর্ট করে নিতে হয়, দেন হচ্ছে গেট এসগি অ্যাপ্লিকেশন, এটিকে ইম্পোর্ট করা হয় জ্যাঙ্গো কোর
অ্যাজগি মডিউল থেকে। দেন এনভায়রনমেন্টাল ভেরিয়েবলের জন্য সেটিং মডিউল ডিফাইন করা হয়। অ্যান্ড ফাইনালি গেট অ্যাজগি অ্যাপ্লিকেশনকে স্টোর করা হয় অ্যাপ্লিকেশন ভেরিয়েবলে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন অ্যাজগি ডট পাই এবং অ্যাজগি ডট পাই কী কাজ করে। এবার আমরা আলোচনা করব সেটিংস ডট পাই নিয়ে। সেটিংস ডট পাই মূলত আমার ফুল প্রজেক্টের সেটিংগুলো হ্যান্ডেল করে। সেটিংস ডট পাইয়ে কী কী থাকে সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। তো প্রতিটি প্রজেক্টের জন্যই একটি করে সিক্রেট কি থাকে, আর এই সিক্রেট কিগুলো প্রতিটি প্রজেক্টেই আলাদা আলাদা থাকে। এই প্রজেক্ট কিটি হচ্ছে টোটালি ইউনিক। এরপর আমরা দেখব ডিবাগ। ডিবাগ মোস্ট ইম্পর্টেন্ট এবং অনেক হেল্পফুল একটা জিনিস। আমরা যখন প্রজেক্ট করব আমরা ডিবাগ ট্রু দিয়ে আমরা সেখানে ডিবাগিং করতে পারি, বাট আমাদের যখন প্রজেক্টের কাজ শেষ হবে তখন আমাকে অবশ্যই ডিবাগ ফলস করে দিতে হবে, নতুবা হ্যাকাররা আমার প্রজেক্টের ভুল খুঁজে বের করে খুব সহজেই হ্যাক করতে পারবে। আমরা প্র্যাকটিস করার সময় ডিবাগ ট্রু রাখবো, বাট আমি যখন প্রজেক্ট কমপ্লিট করব এবং কোথাও আপলোড দিব তখন আমাকে ডিবাগ ফলস করে দিতে হবে। এরপর ইনস্টল অ্যাপস। আমি আমার প্রজেক্টে যতগুলো অ্যাপস ক্রিয়েট করব সেই অ্যাপসগুলোকে এখানে ইনস্টল করতে হবে। গত লেকচার ভিডিওতে আমরা মেশিন লার্নিং নামে একটি অ্যাপস ক্রিয়েট করেছিলাম, সেই অ্যাপসটিকে আমরা এখানে ইনস্টল করেছি। আর জ্যাঙ্গো বিল্ডিং অবস্থায় আমাদের এতগুলো অ্যাপস দেয়। সো প্রতিটি অ্যাপসে স্পেসিফিক কাজ আছে, যে কাজগুলো আমরা স্টেপ বাই স্টেপ পরবর্তী লেকচারে আলোচনা করব। এরপর মিডলওয়্যার। মিডলওয়্যার আমরা পরবর্তী লেকচার ভিডিওতে আলোচনা করব, কারণ আমরা যেহেতু বিগিনার পর্যায়ে আছি, এখন আলোচনা করলে আপনারা বুঝবেন না বা বুঝতে অনেক বেশি কষ্ট হবে। সো যে পর্যায়ে গিয়ে আমরা যে টপিক্সটি খুব ভালো বুঝবো সে পর্যায়ে আমরা সেই টপিক্সটি আলোচনা করব, এতে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে। দেন হচ্ছে টেমপ্লেট। আমরা জ্যাঙ্গো আর্কিটেকচার থেকে জানি জ্যাঙ্গোতে টেমপ্লেট নামে একটি পোর্শন আছে। আমরা যখন টেমপ্লেট ক্রিয়েট করব তখন এই পোর্শনে আমাকে টেমপ্লেটটি ডিফাইন করে দিতে হয়। দ্যাট মিনস এই ডিরেক্টরিতে টেমপ্লেট বলে দিতে হয়। সো আমরা যখন টেমপ্লেট ক্রিয়েট করব তখন আমরা এই জিনিসটি আরও বেশি ক্লিয়ার হব। দেন ডাটাবেস। ইঞ্জিন দিয়ে বোঝানো হয় ডাটাবেসের ড্রাইভারের নাম, আর নেম দিয়ে বোঝানো হয় আমরা কোন ডাটাবেস ব্যবহার করতেছি। আমরা ডিফল্ট অবস্থায় SQLite 3 ডাটাবেস ব্যবহার করছি। দেন এই পোর্শনটি হচ্ছে পাসওয়ার্ড ভ্যালিডেশনের। অ্যান্ড ফাইনালি এখানে আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারি, তারপর আমরা চাইলে টাইম জোন চেঞ্জ করতে পারি। দেন এই পোর্শনটি হচ্ছে স্ট্যাটিক ফাইল। দ্যাট মিনস আমরা HTML, CSS, জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করব, সে ফাইলগুলো নিয়ে এখানে সেটিং করতে হয়। সো আমরা যখন টেমপ্লেট নিয়ে কাজ করব তখন এই পোর্শনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে অলরেডি আমার প্রজেক্টের ভিতর কিছু ফাইল আলোচনা শেষ, জাস্ট আমার বাকি থাকতেছে urls.py। urls.py এ থাকে অ্যাপ্লিকেশনের সকল URL এর বর্ণনা। এই ফাইলে আমরা ডিফাইন করে দেই কোন URL কী কাজ করবে। লাস্ট লেকচার ভিডিওতে আমরা দেখেছিলাম এই URLটি ডিফাইন করে এই URLটি কী কাজ করে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন URL কী কাজ করে। সো URL এর ভিতরে কোডগুলো এভাবেই কাজ করে। প্রথমে আমাকে ভিউ ইম্পোর্ট করতে হয় জ্যাঙ্গো থেকে, দেন অ্যাডমিনকে ইম্পোর্ট করা হয় django.contif মডিউল থেকে, অ্যান্ড এরপর আমাকে পাথ ইম্পোর্ট করে নিতে হয়। আমি যদি পাথ ইম্পোর্ট করে না নিই সেক্ষেত্রে এখানে আমার ইরর আসবে। সো আমি ইরর চাচ্ছি না, যে কারণে আমাকে পাথ ইম্পোর্ট করে নিতে হবে। অ্যান্ড এই লাইনটি কোথা থেকে আসলো? এই লাইনটি আসলো আমার যে অ্যাপস ছিল সেই অ্যাপসের ভিতরের ভিউ। এই ভিউ আমরা এখানে ব্যবহার করছি। ভিউসের পর আমরা একটি ফাংশন ব্যবহার করেছিলাম। সো আমি যদি এই ভিউসটি বলে না দিতাম সেক্ষেত্রে এখানে আমার ইরর দিত। এর কারণ হচ্ছে আমি যখন পাথ ডিফাইন করব তখন সে বুঝতে পারবে না এই ফাংশনটি কোথায় থেকে আসলো। সো এই ফাংশন নেমটিকে যাতে চেনে সে কারণেই আমরা ভিউসকে ইম্পোর্ট করে নিচ্ছি, কারণ এই ভিউস মেশিন লার্নিং অ্যাপস থেকে এসেছে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনার প্রজেক্টের যে ডিফল্ট ফাইলগুলো আছে, দ্যাট মিনস বিল্ডিং ফাইলগুলো আছে, সেই বিল্ডিং ফাইলগুলো কী কাজ করে। তাহলে আমাদের শুধু বাকি থাকতেছে ডাটাবেস। আমাদের ডিফল্ট ডাটাবেস থাকে SQLite 3, অ্যান্ড আরেকটি ফাইল বাকি আছে সেটি হচ্ছে manage.py। আমরা জানি আমরা যে প্রজেক্টগুলো ক্রিয়েট করি সেই প্রজেক্টগুলো অবশ্যই কোনো সার্ভারে রান করতে হবে, আর প্রজেক্টকে সার্ভারে রান করার জন্য অবশ্যই আমাদেরকে কিছু কোড লিখতে হবে, রাইট? যেমন আমাদেরকে এই সুবিধা দিচ্ছে আমাদের প্রজেক্টকে সার্ভারে রান করার জন্য এক্সট্রা কোনো কোড লিখতে হবে না, জাস্ট manage.py-কে আমরা কল করে, দ্যাট মিনস manage.py এর সাহায্য নিয়ে আমরা আমাদের প্রজেক্টকে যে কোনো ওয়েব সার্ভারে রান করব। তাহলে এখানে কি ঘটনা ঘটলো? এখানে ঘটলো আমার সার্ভারে রান করার জন্য যে কোডগুলো লেখার প্রয়োজন হতো সে কোডগুলো জ্যাঙ্গো
অলরেডি manage.py এর ভিতর লিখে দিয়েছে। তাহলে নিজে থেকেই আমাকে আর কোড লেখার প্রয়োজন হচ্ছে না। জ্যাঙ্গো অলরেডি আমাকে লিখে দিয়েছে সার্ভার রান করার সকল কোড। জাস্ট আমি manage.py এর হেল্প নিয়ে আমি আমার প্রজেক্টকে সার্ভারে রান করব। তাহলে আশা করি আপনারা বুঝে গেছেন প্রজেক্টের ভিতর যে বিলিং ফাইলগুলো এবং ফোল্ডারগুলো থাকে সেগুলো কি কাজ করে। এবার আমরা আলোচনা করব লাস্ট লেকচার ভিডিওতে আমরা মেশিন লার্নিং নামে একটি অ্যাপ ক্রিয়েট করেছিলাম। এই অ্যাপের ভিতরে বিল্ডিং কিছু ফাইল আছে। এই বিল্ডিং ফাইলগুলো কি কাজ করে। আমরা যখন অ্যাপ ক্রিয়েট করি প্রথম অবস্থায় পাইক্যাশ নামে এটি থাকে না, বাট আমরা যখন এই প্রজেক্টটিকে একটি সার্ভার রান করি তখন পাইক্যাশ নামে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যায়। এই পাইক্যাশ ক্রিয়েট হওয়ার মেইন রিজন হচ্ছে আমার সার্ভার যাতে ফাস্ট হয় সেজন্যই এখানে ক্যাশ ক্রিয়েট হয়। এরপর একটি ফোল্ডার আছে যেটি হচ্ছে মাইগ্রেশনের ভিতরেও পাইক্যাশ থাকে। অলরেডি আমরা আলোচনা করেছি পাইক্যাশের ভিতর ক্যাশ ক্রিয়েট করা হয়। ক্যাশ ক্রিয়েট হওয়ার মেইন রিজন হচ্ছে আমার প্রজেক্ট যাতে ফাস্ট হয়। আর মাইগ্রেশন ফোল্ডারের ভিতরে init.py নামে একটি ফাইল থাকে। আর অলরেডি আমরা জানি init.py হচ্ছে ফাঁকা ফাইল। আর init.py এর মাধ্যমে বোঝায় এই ডিরেক্টরিটি হচ্ছে একটি পাইথন প্যাকেজ। দেন init.py আমরা অলরেডি আলোচনা করেছি। এরপর হচ্ছে admin.py। অ্যাডমিন অ্যাপ সম্পর্কিত সেটিংগুলো এখানে থাকে। বাই ডিফল্ট যেন একটি বিল্ডিং অ্যাপ্লিকেশন দেয় অ্যাডমিন নামের। এখানে আমরা ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট মানে ডাটাবেজে যা অপারেশন হয় সেই অপারেশনগুলো করতে পারি অ্যাডমিন অ্যাপ্লিকেশন ইউজ করে। এজন্য আমাদের রেজিস্টার করতে হয় admin.py। এরপর হচ্ছে apps.py। অ্যাপকে কনফিগার করার জন্য এখানে আমাদের কোড লিখতে হয়। সো প্রথমে যে কাজটি করতে হয় অ্যাপ কনফিগ নামে ক্লাসকে ইম্পোর্ট করতে হয় django.app মডেল থেকে। এরপর এখানে ডিফাইন করা হয় আমি যে অ্যাপটি ক্রিয়েট করলাম। আমরা যখন বড় বড় প্রজেক্ট করবো এবং আমরা যখন অ্যাডভান্স লেভেলে যাব তখন এই বিষয়গুলো আরও বেশি ক্লিয়ার হবে। সো আমরা যেহেতু বেসিক পর্যায়ে আছি সো যতটুকু না জানলেই নয় ততটুকু আমরা আলোচনা করছি। এরপরের ফাইলটি হচ্ছে models.py। আমার প্রজেক্টের সকল ডাটা মডেল এখানে ক্রিয়েট করা হয়। অ্যান্ড ফাইনালি হচ্ছে test.py। স্বাভাবিকভাবে জ্যাঙ্গোকে যতই কমপ্লেক্স এবং কঠিন মনে হোক না কেন জ্যাঙ্গো আসলে অত কঠিন বা কমপ্লেক্স না। জ্যাঙ্গো সর্বদাই চায় তার ডেভেলপারগণ বেস্ট প্র্যাকটিস ফলো করুক। এজন্যই জ্যাঙ্গো বিল্ডিং অবস্থায় প্রোভাইড করে কোড টেস্টিং এবং ইউনিট টেস্টিং। এটি ডেভেলপারদের জন্য অনেক বেশি হেল্পফুল। আর ইউনিট টেস্টিং বা কোড টেস্টিং করে খুব সহজেই আমাদের প্রজেক্টগুলো দ্যাট মিনস আমাদের কোডগুলো টেস্ট করা যায়। অ্যান্ড ফাইনালি আমরা আলোচনা করব views.py নিয়ে। লাস্ট লেকচার ভিডিওতে আমরা দেখেছিলাম ইউজার যা দেখতে যাচ্ছে দ্যাট মিনস ইউজারের সামনে যা প্রদর্শিত হবে তা views.py এ ডিফাইন করা হয়। তাহলে আমরা বলতে পারি views.py হচ্ছে প্রজেক্টের কেন্দ্রবিন্দু। এখানে আমরা যা লিখব বা যা ডিফাইন করব তাই ইউজার দেখতে পাবে। সো এখানে কিভাবে কাজ করছে, প্রথমে আমরা http রেসপন্স নামে একটি ক্লাসকে ইম্পোর্ট করেছি django.http মডেল থেকে। এরপর আমরা রেন্ডারকে ইম্পোর্ট করেছি django.shortcuts মডেল থেকে। যদিও আমরা রেন্ডারের কাজ এখনো দেখিনি, ইনশাল্লাহ 3-4টি ক্লাস পরে রেন্ডারিং নিয়ে আলোচনা করব। এরপর আমরা একটি ফাংশন ক্রিয়েট করেছি। দেন এখানে আমরা প্যারামিটার হিসেবে ইউজ করেছি রিকোয়েস্ট। তার মানে আমরা ইউআরএল এ যখন কোনো কিছু হিট করা হয় তখন রিকোয়েস্ট প্যারামিটারটি সেটি অ্যাকসেপ্ট করে এবং সেই ইউআরএলটি যদি ম্যাচ করে ভিউয়ের সঙ্গে তাহলে রিটার্ন হিসেবে দেয় দ্যাট মিনস http রেসপন্স হিসেবে দেয় এখানে আমাদের যা লেখা আছে বা যা ডিফাইন করা আছে তাই। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন অ্যাপসের ভিতর যা বিল্ডিং ফাইল থাকে এবং প্রজেক্টের ভিতর যা বিল্ডিং ফাইল থাকে সেগুলো কি কাজ করে। এরপরেও আপনাদের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা আমাদের কমিউনিটিতে জানাবেন। আমাদের কমিউনিটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো আমি আবারও বলছি আপনারা ভিডিও ডাউনলোড করবেন না, আপনারা ডিরেক্টলি ভিডিও দেখবেন। এর কারণ হচ্ছে আমাদের সকল ভিডিও অ্যাড ফ্রি আর সকল ভিডিও আপনি আপনার ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবেন। সো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।